তুই ঠিক করছেন মা, তোর জন্য দোয়া। পাবি 5 বিঘা সম্পত্তি, 4 বেটা 40 বিঘা লেখাতেছে, আর বিটি পাবি 5 বিঘা। ওক যা হজ করার নমুদ দেওয়া করছে, মা আমি পশ্চিম দিক যাও মা, তুই না বিদায় দে মা। বিটি তো প্রত্যেকটা মেয়ের সন্তান বাপের পার্টি, আর সব বেটা মায়ের পার্টি। ওটি একখানি ভাত খা বাপ উঠে গেছে, বেটা এখন মা ওক করছে, মা আমার বাপের খালি বিটির টান। তোর মা করছে কি কম বা কয়েক হাফছে গেছি, তোর বাপু ঘুরে বের পারি নে। কে তুই মা তখন কবু না এদের সামটা দেখুচ্ছু একেবারে তোর দাঁত ফেলে বদমাস, কিসের বিবির টান দেয়? তোর বুনো আমার পেটর থেকে হতে তুইও হচ্ছু, তুই 10 বিঘা দেশে বিটি পাবি 5 বিঘা, তুই মাথা মারছু গা। এই কথা মাও যদি খোলো হয়নি, এই কথা যদি মাও খোলো হয়নি, তাহলে কি ওই বেটা ওকে বাপের উপর খেপে? এখন চলে গেছে, যা করছে মা আমি যেন পশ্চিম দিক যাও মা, তুই যেন বিদায় দে মা। বিটি করছে আব্বা আপনি জানতো? কোথায় না মা তুই খালি এমনি করলে হবি না, তুই ভেউ পাবো 5 বিঘা, তোকে 8.5 শতক দেবো। এখন ওই মূর্খ বিটি তখন করছে যে তাহলে বোধ হয় 8.5 বিঘে দিবি, বাপবান ভালোই দিচ্ছে। তোরকে মুগরি দবকের ভাত টাত পাক করে করছে আব্বা আপনি যা দিয়ে খুশি তাই তো আমি তাই মানে নেন, আপনি জানতো আমার নিয়ে চিন্তা করবেন না, আপনি যান হজ করে আসেন। তোর বাড়ির গেছে ছোট, যদি কারো ছোট ভাই থাকে, বোন যদি বড় হয়, ছোট ভাই কোনো বোনও সেই ভালোবাসে, আবার বোনও ওই ভাই বেশি ভালোবাসে। এখন ওই গাছে বাপ গাছে কইতে বা তোরা কোনটি আয় তো আমি মিটে থুয়েছি তোর বোনক। তোর ছোট বেটা আগে আছে, আব্বা আপা কি করলেন? কইছে মা ওই পালনে 5 বিঘা 8.5 শতক দিছি। তোর ছোট ভাই মনে করতে বোধ 8.5 বিঘে। কইছে আব্বা ওই যে ওই বেলতুলির কাছে 3.5 বিঘার থাক আছে, ওটা আপাতত আপাক দেন। এর মধ্যে বড় ভাই এসে করছে গাপ্পার করছে, এক স্তরে তোর দাঁত ফেলেনি বদমাইশ, তো কে বুদ্ধি দিচ্ছে রে? 40 বিঘা জমি বাপের দেশে হালের রোদ কমে দেবে ভেউ তোমাকে একদম তিলেকপুরে বাজারে নয়নজলি ওই যে আর গাড়ু আছে ওইটা দেবো। তাহলে বড় বেটার ভয়ে বাপে করছে আচ্ছা বা ওই 8.5 দিকে একদম যা। এখন দেশে অনেক দিন ছোল হয়ে গেছে, 2-3টা বিটি। এখন ওই ভাই কাছে ভাই না জমি দে ভাই 5 বিঘা পামো, তো কিছু দে। কোথায় তোকে তো বাপের দেশে 8.5 কোটি। তখন ওই গেছে স্বামী এখন করছে কেন ছোল বললে কষ্ট লেখাপড়া শিখে পারছি না, তেন ওটা বেশি করছে না। আমার আব্বা যতদিন বাঁচে আছে কালি ভরাবো না, আছে না ইনকে বেটা? এইকে এমনও বিটি আছে বাপ মরে গেছে, মা ওক কছে ভাই বোক কত বউ আমাকে না বাপের একটা পাঞ্জাবি একটা লুঙ্গি দে, ধুয়ে ইস্ত্রি করে পলে তুলে থমো, যখন বাপের কথা মনে হবি এই পাঞ্জাবের লুঙ্গি কলজের সাথে চাপে ধরে বাপের বেদনা দূর করবো। হ্যাঁ এরকম বেটি নাই? এখন আছে না নাই? এখন 50 বছর হবে তা ওই জমি বেচেনি ওই বইয়ে। তার স্বামী করছে তুই একে বেচলুই না, 50 বছর পর তিলেকপুরের নয়নজিল হতে 3 লাখ টাকা শতক, আর দেশে 8.5 শতক। তাহলে 3 লাখ টাকা শতক হলে 8.5 শতকের দাম কত হচ্ছে? 25.5 লাখ। এটা না শুনে ওই বাটপার বড় ভাই নাই, প্রত্যেকটা বড় ভাই ম্যাক্সিমাম 90% বড় ভাই বুনক সম্পত্তি দেয় না। এই সম্পত্তি বুনক তো দিবি না, সভা সমিতি যদি গাঁৱত হয় সেই দিন বুনক দাওয়াতও দিবি না, কারণ ও যদি আসে খালি ভেয়ের খালি ঘ্যানর ঘ্যানর করবি। ই আবার বুনক ভেউ না দেয়া উমরা করবার কাছে যা 4 বার চুমা দিয়েছে হজরা হাজারে, 4 বার চুমা দিয়ে আসে ভাগ ভাগের লোক গায়ের মানুষ করছে বা আল্লাহ দিলে 4 বার চুমা দিছি। তখন আল্লাহ জিবরাইল কয় ই গাঁজা খাচ্ছে রে, তুই বোনের সম্পত্তি ফাঁকি দিয়ে তুই 4 বার চুমা দেওয়ার বড়াই করছ, তুই চুমা দিয়ে কি করু? পাথর গিলা খেলেও তোর কিছু হবে না। এখন এই বড় ভাই এখন বাপক যা করছে আব্বা তোমার এগুলা কাম কি হতে রা, কি কাম করছে? করছে যে ওই জমি যদি 5 বিঘা পাইলো হয়নি, 5 বিঘা বেহ বেচলে 3 লাখ টাকা বিঘা 15 লাখ, আর ওই 8.5 শতক বাজারের ওটি 25.5 লাখ। তো ওটা যদি দিল হইনি ভেউ, আর এটা আমরা 4 ভাই দোকানদারি করে খানো নাই ভাড়া দেন হয়নি, কত দাম? তোর বাপে কোথায় বদমাস, তুই তো এগুলো করছিল। আমার ছোট ভাই আমার ছোট বেটা তো ঠিকই দিবার ভেউ,
চর মারবে চালু কত বিটিক দোয়া দিবার চায় মা বাপে, কিন্তু 4টা বেটাক যদি ছোট বেটাক কয় বাবা তো তুই 10 বিঘা বাবু তোকে 5 বিঘা দেবো, আর মোট দোয়া তুই কি দেবো, তুই 5 বিঘালে ওই বেটা কি দোয়া খাবি? কবি তুই যখন 5 বিঘা দিস তাহলে আজই আজকে তো খুন্তি দিয়ে খুঁড়িয়ে মাথা মধ্যে মতো। এই জন্য একটা বাপ বেটাক দোয়া দেয় না, দোয়া দেয় কাগজ অবোধ বিটি, মানে বিটিদের কিছু খবর পারে না, কারণ বিটিদের সবচেয়ে বেশি ভালোবাসে কাক। এমনও বিটি আছে এখানে প্যান্ডেলে বসে আছে সভা শুনিচ্ছে, এমনও বিটি চল আছে কারু কারু দেখবেন বাপের অসুখ হচ্ছে 6 বার করে ফোন করে করছে আব্বা এ মা আব্বার ক্যাঙ্কা অসুখ, না মাথার পানি দে মা, না ভাত আনতে দে, না গরম কিছু ইয়ে করে ছাগু ঘাটা দে, কয় না? আর ওটি 4টা বেটা বাড়ির বারান্দায় ঘুরিচ্ছে, জ্বর 3 দিন হলে ছাড়েনি, মা করছে কেরবা তোর বাপ যে জ্বর ছাড়িচ্ছে না তোরা না দেখবো না, তখন এক বেটা ইঙ্গে করে করছে কি ওই লাখত কাপড় দিয়েছে দিয়ে 1 পাও চৌকাটের উপর দিয়া করছে মা আব্বা ক্যাঙ্কা, হ্যাঁ কথা করছে আব্বা ক্যাঙ্কা, তুই করছে ক্যাঙ্কারে পাগল তাকে তুই 10 বিঘা ভেউ দিছু, আর যে বিটি 6 বার ফোন করেছে তাকে তুই ভেউ দিসনি, তুই বড় বাটপার। 4টা বেটা আছে বাপ বলে তুলা দিল চোখত পানি পাবে না, আর একটা বিটি তুই থাকে ঝর্ণার মতো চোখ দিয়ে পানি মারাবে, সেই বিটিক তুই ফাঁকি দিলু। সবচেয়ে জান্নাতে নিয়ামত হলো নারী জাতি, সেই নারীকে আপনাকে বিয়ে দিয়েছে, যার ভাগ্যে যে বউ হচ্ছে ওই বউকে আদর দিয়ে যত্ন দিয়ে আপনি মাসে 4 বার যদি খালি কন ময়না ভালো আছো, আপনার পাও জিবে দিয়ে চাটে দিবি রে। একটা স্বামী তার আসল চেহারা স্ত্রীর কাছে ধরলো না, কথা ঠিক কিনা? আসুন না, আমরা অনেক বক্তৃতা শুনলাম, এরপর আর কিছু আছে? স্ত্রী দোয়া করলে স্বামী জান্নাতি, স্বামী দোয়া করলে স্ত্রী জান্নাতি। আপনি সুদ বাদ দিলে জান্নাতি, চুরি বন্ধ হলে জান্নাতি, জানা বন্ধ হলে জান্নাতি। দুনিয়া জান্নাত হয়ে যাবে, আখেরাতে মুক্তি হয়ে যাবেন, কথা ঠিক কিনা? আপনাকে এখানে হানাফির লোক না আলে হাদিসের লোক? কিন্তু আমার এই ভাই তার মেয়েকে দাখিল পাস করাছেন, আবার একজন আলেমের সাথে বিয়ে দিয়েছেন, আবার বেটা হাফেজ বেনা 5 বছর হলে পড়তেছে ঢাকা কোন বাজার কেরানীগঞ্জ পড়তেছে, কেরানীগঞ্জ জামিয়াতুল আবরার মাদ্রাসায়। আল্লাহ ওনাকে আরো বড় ধরনের আলেম হওয়ার তৌফিক দান করুন। ইনি যখন একটা মিম্বরের বেটা যখন আলিম হবি, এই মিম্বর আর কোনোদিন কোনো মৌলবী রাজাকার জঙ্গি কবে না। এমপির বেটা যখন আলিম হবি উই আর রাজাকার জঙ্গি কবে না। মন্ত্রী বেটা যখন হবি হাফেজ আলিম তখন উই আর কবে না। তাহলে ভালো ভালো ধনী মানুষের বেটা যতক্ষণ আলিম না হবি ততক্ষণ এই সমাজের চাপাও কমবে না। হ্যাঁ, মর্দের কাম করছে, জানাজার কথা বলো, কি সুন্দর কথা বললো, এঙ্কা কথা এমপির বাপও কোনোদিন কয়নি। এই যে গায়ের মানুষ প্রধান অতিথি বানাচ্ছেন, 100% কাম ভালো করছেন। ওই অন্য জায়গায় প্রধান অতিথি বানালে 40 জন এসে খায়া 3000 টাকা দিয়ে চলে যাচ্ছে। এমন কোন সভা নাই যে বক্তৃতার আগে ঘোষণা দিয়েছে কোনো কালেকশন নাই। আল্লাহু আকবার। আল্লাহ জানে মেম্বার ভাইয়ের হায়াত দারাজ করে দেয়। কারণ আমি বক্তৃতা করে দেখেছি বাংলাদেশে 2টা দোষের কারণে এই দেশ গেল, ইসলাম গেল। কয়টা দোষ? একটা হলো ভিক্ষে, একটা কি, আর আরেকটা হলো মানুষের আইন। মানুষের আইনে দেশ গেল আর ভিক্ষাতে ইসলাম গেল। কারণ একটা ডিসির পাশে একটা চৌকিদারও কোনোদিন নামাজ পড়ে। ভাই থামেন, কি কথা কোন গা? একটা ডিসির পাশে একটা চৌকিদারও কোনোদিন নামাজ পড়েনি। অথচ এই যে মুফতি সাহেব মুকিত ভাই, এনার পাশে কমপক্ষে 400 জন মানুষ শুক্রবার নামাজ পড়ে। ঈদের দিনে একটা ইমামের পাশে কমপক্ষে 2-3 হাজার লোক নামাজ পড়ে। যে ইমামের পাশে 200 জন
2-3 হাজার লোক নামাজ পড়ে, সেই ইমামুক দিয়ে ডিসির বাপের বিয়ে পড়ে এলেছে, লাইনে টিউনোর বাপের বিয়ে পড়াছে, এমপির বাপের বিয়ে পড়াছে। তাহলে যে বিয়ে পড়ালো মুন্সি, এই জুম্মার মুন্সি ডিসির বাপের, ওই ডিসির আবার জন্ম হলো, সেই ডিসি লেখাপড়া শিখে উই বেতন পায় 1.5 লাখ টাকা, ওর বাপের যাই বিয়ে পড়াছে তাই বেতন পায় 1000 টাকা। এই ডিসি, এমপি, টিওনো, এই 3 ব্যক্তি যদি সরকারক বলে যে স্যার আমাদের বাপের বিবাহ পড়ার কারণে মসজিদের ইমামগুলা আমরা জন্ম নিতে পেরেছি, তা আপনার কাছে অনুরোধ, আমাকে এত বেতন লাগবে না, আমাকে বেতনের থেকে 20,000 টাকা করে কাটালেন, তাহলে 300 জন এমপি 25,000 টাকা ভাতা পায়, তার ক্ষেত্রে 5,000 করে কাটুক, ডিসির 20,000, টিওনুর 20,000 কাটে কোক, এই বেতনগুলা আমাকে বাপের দ্বারা বিয়ে পড়াছে তার বেতন আপনি বাড়িয়ে দেন। যদি বাইরে না দেন তাহলে দিনের ভোট আর রাতের দিবার পারবো না। ওই সরকার বেতন দিতে বাধ্য। মাদ্রাসা, হাফিজা মাদ্রাসা, কওমি মাদ্রাসা কি অপরাধ করছে? এর বাপ মাও কি সরকার ট্যাক্স দেয় না, খাজনা দেয় না? এই কতক্ষণ একটা মেম্বার সাহেবের ছেলে হাফেজ হচ্ছে, ইনি খাজনা দেন, ট্যাক্স দেন, বাড়ি ভাড়া দিয়ে বসত করে। অথচ প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত যত ছাত্র পড়ে তাদের বাপ মাও ট্যাক্স দেয়, খাজনা দেয়, এরাও খাজনা দেয়, তো এরা ভিক্ষা করে চালাবি মাদ্রাসা, আর ওরা সরকার বেতন দিবি, গ্র্যাচুইটি, পেনশন, উপবৃত্তি, বাস দিয়ে নিয়ে দেবি, বাস দিয়ে থুয়ে দেবি। ওরকের চাকরি আগে, এরকের চাকরির কোনো কথাই নেই। তাহলে যদি ভিক্ষা করে ছায়া চিন্তায় চালান লাগে, তাহলে এরা 2 বছর চালাক, হাফিজি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, কওমি মাদ্রাসা 2 বছর চালাক ছায়া ছায়া, ওই বেতন আবার ওরা 2 বছরের এরকম দিয়ে তোরা আবার ভিক্ষা করে চালা। তাহলে বুঝবেন ভিক্ষা করার ঠেলা গাঙ্কা। এই কথা কর, কিন্তু তাই কি চালায়? খালি ওর করে বেতন দিতেই আছে, দিতেই আছে, ওরা স্ট্রাইক করে, হরতাল করে, আর এই হুজুররা কিচ্ছু কথা কয় না। কে রে বিয়ে পড়ান বন্ধ করে, কি বিয়ে পড়াবো না? যে বিয়ে পড়াচ্ছি ওই বিয়ে পড়ানোর দাম নাই, মিথ্যা কথাকে আমরা বিয়ে পড়াচ্ছি। উমুকের বেটা উমুক, এত টাকা দেন মোহর, এত নগদ, এত বাকি, চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো। ওই মেয়ের কাছে যা উকিল জোর খাটাচ্ছে, করো। এই কথা কোন টাকা? আচ্ছা, যে মেয়েটা আমাদের মা বোনেরা যারা এই বিবাহের সময় অজু করে শাড়ি পিন্দে ঘরের মধ্যে বসে আছে বাপের ঘরের মধ্যে, আচ্ছা এই মেয়েটা শিক্ষিত হোক, মূর্খ হোক, কিন্তু এদের কি নগদ বাকির জ্ঞান নাই? কেবা আছে না নাই? তো ওই মেয়েটা তো সামনে থেকে শুনলই যে 3 লাখ টাকা মোহরানা, 30,000 নগদ, 2,70,000 বাকি। তুই তো শুনলুই, তখনই ওই মেয়েটা বললো হিনি না, বাকি কবুল বলবো না। তাহলে ওই বরের পালসার মিস, দুপুরে খাওয়াও মিস। এই কথা কোন টাকা? আচ্ছা, এইভাবে যদি এই তিলেকপুর ইউনিয়নের 10টা মেয়ে যদি 10টা বরক যদি ঘুরে দেয়, 11 নম্বর পর্দায় বিয়ে করে আসবি, ই কবি বাপক আব্বা 2 শতক জায়গা বেচে আমার পকেটত দাও, আমি মিয়া মানুষের শাড়ি খাবার পারবো না। দা কত কর বলেন। এই যে বিয়েগুলো হচ্ছে, যে মেয়েটা ওই মেয়ের বাপ 18 বছর লালন পালন করলো সুন্দরভাবে, একটা জান্নাতি নিয়ামত, মায়ের জাতি জান্নাতি নিয়ামত, আল্লাহু আকবার। জীবন, যৌবন, সংসার, সন্তান দেওয়া, যত কিছু করার দরকার সব মেনটেন করে এই জাতি, জান্নাতি নিয়ামত। এত বড় একটা সুন্দর মেয়েকে, কালো হোক তাও হাত পাও বেলানের লাগান, কি এই মেয়েটা 18 বছর পাইলে তুই কোন বাপরে বাটপার, তুই বরের হাতত বাকি দিলু। এই মেয়ের বাপ যদি একটা গরু কুরবানি হাতত নিয়ে যায়,
1.5 লাখ টাকা দাম মিটে এই মেম্বার সাহেব যদি কয় ভাই 50,000 টাকা নাও, যখন তোমার 1 লাখ দরকার আমার বাড়িতে নিয়ে দাও, ওই মেয়ের বাপ কি বাকি দেবে? কেবল একটা বকরি খাসি বাকি দেবে, একটা ভেড়া বাকি দেবে? তো তুই গরু, একটা খাসি, একটা ভেড়া বাকি দিল না, তুই জান্নাতি নিয়ামত 18 বছর পাইলে তুই মানসুক বাকি দিলু কেন? 72 বছর বয়স হয়ে গেছে, বিয়ে করে বুড়ো হয়ে গেছে, 72 বছর, এখনো মোহরানা শোধ করেনি। কি লাভ? তাহলে আমাদের মায়েদের জাতিকে বুঝাতে হবে যে মা, তোমরা যে বাকিতে তোমাকে বিয়ে করে আনছে, অবশ্যই মাঝে মধ্যে চাওয়া লাগবে। নইমের বাপ, তাহলে বাকি আনছো কতদিন আগে, তাই এগুলো টাকা পয়সা দেওয়া লাগবে। কথা কর, বাকি তো দেয়নি, শ্বশুরে কানের জিনিস দিছে, তাই বেশি আলু লাগাছে। হ্যাঁ, কথা কর না, লাভ কি হলো? মায়ের জাতিরা, মায়েরা, আল্লাহ রাসূল বলছেন যে বিবাহ করার পর যারা মোহরানা অর্থের বিনিময়ে, সম্পদের বিনিময়ে, জমির বিনিময়ে যারা পরিশোধ করবে না, আমার রাসূল বলছেন কিয়ামতের দিন তারা জানাকারের কাতারে উঠবে। তার আগে বৈবাহিক জীবনের বক্তৃতা করা দরকার। সেদিন পুরুষেরও হলো বক্তৃতা, মেয়েরও হলো, এখন দুনিয়ার বক্তৃতা হবে। 2 দিন তো আমরা বিয়ে করছি, এখন সংসার করা লাগবে তো, এখন দুনিয়া শোনেন। আজকে কত মানুষ পরিশ্রম করছে, দুনিয়ার বরকত হচ্ছে না, কেউ খাটিয়া মরিচ্ছে, উন্নতি না। হুজুর দোয়া করুন, হুজুর সংসারের কারণ অভাব যায় না। আপনার অভাব 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 দুঃখ ক্ষুধা যদি মিটাতে চান, আমার আল্লাহ এর ওষুধ দিয়েছেন কোরআনুল কারিমে। এই আমপাড়ার ভেতরে একটা সূরা দিয়েছে, সূরাটার নাম হলো কোরাইশ। কি সূরার নাম? কোরাইশ। এরা যুবক হন, বুড়ো হন, যে কোনো বয়সের মানুষ হন না কেন, আপনার সংসারে উন্নতি করতে গেলে এই সূরা ভালো করে পড়ে বুঝে আমল করবেন, আপনার সংসার উন্নতি দিয়ে ভরে দেওয়ার মালিক আল্লাহ। আসল বক্তৃতা তো এটা দুনিয়ার উন্নতির জন্য, কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এটা প্রায় মানুষের জানা সূরা, তাই না? কিন্তু আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা যদি ভয়, ক্ষুধা, শীত, গ্রীষ্ম থেকে যদি বাঁচতে চাও, তাহলে তোমরা ওই কাবার ঘরের মালিকের ইবাদত করো। আমি ভয় ক্ষুধার থেকে বাঁচতে গেলে কাবার মালিকের ইবাদত করা লাগবে। কার কথা? আল্লাহ। তে আমরা কাবার মালিকের ইবাদত বাদ দিয়া যতই ধনী হবার চাই, এই দিক দিয়ে আনতে ওই দিক দিয়ে ফুরে দেবে। কথা কয় না? তে কাবার মালিকের ইবাদত বাংলাদেশে মানুষ, বেশি মানুষ করে না কম মানুষ করে? কেবা তোমরা এদিকে আসতো, এই মানুষ দেখা পাচ্ছে না, এদিকে আসতো, এটি থেকে কি করা লাগবে তোমার? এইদিকে না গেছো বাবা, এইদিকে না গেছে তোরা, কত মানুষ 3 দিন মানুষ বলছে, ওরা দেখুক। কে ভাই কথা বুঝতে পারছেন কি বললাম? ভয়, ক্ষুধা, শীত, গ্রীষ্ম থেকে যদি বাঁচতে চাও, তাহলে কাবার ঘরের মালিকের। এটা কার কথা? কি ইবাদত গুলো কি? 1 নম্বর ইবাদত হলো আপনাকে কালমা পড়তে হবে, কালেমা তৈয়ব পুরাটা পড়তে হবে, অর্থ জানতে হবে এবং কাজে প্রমাণ করতে হবে। আল্লাহর নবী বলেছেন, একজন মানুষ 3টা যখন গুণ অর্জন করবে, ওই মানুষটা ঈমান আনতে পারবে। জোরে করেন আল্লাহু আকবার। কয়টা গুণ? 1 নাম্বার হলো আল্লাহর রাসূল বলেছেন, ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান আমলুম বিল আরকান। আমার রাসূল বলেছেন, জবানে তেলাওয়াত করতে হবে কলেমায়ে তৈয়ব,
অন্তরে অর্থ বিশ্বাস করতে হবে, কাজে প্রমাণ করতে হবে, এর নাম হলো ইমানদার। বাংলাদেশে কালিমা পড়ার লোকের অভাব আছে? অমুসলিমেরও কালিমা জানে, কি জানে না? কিন্তু কালিমা পড়লে হবে না, তিনটা গুণ। এক নম্বর হলো পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা আমার হাতে, এটা কি? মোবাইল। যে বাড়িতে নেটওয়ার্ক নাই, হাজারো যদি কল দেয় ঢুকবি? তাহলে আপনার আমার সাথে আগে নেটওয়ার্ক সৃষ্টি করা লাগবে। কার সাথে? আল্লাহর আরশ আর বান্দার সাথে সেকেন্ডে সেকেন্ডে টাওয়ার মেলা লাগবে। দরকার আল্লাহু আকবার। এই যে কিছুক্ষণ আগে জিকির করতে বললাম, অনেকেই তাকে থাকলেন, অনেকেই মুখ খুললেন না, অনেকেই আসতে করলেন, কেউ মুখ লড়ালেন, এইভাবে ইচ্ছা মতো বসে থাকলেন। ওরা কোক, আমি কব না। কিন্তু আল্লাহর মোবাইলের টাওয়ারের জন্য, এই মোবাইলের টাওয়ারের জন্য বিভিন্ন কোম্পানি, গ্রামীণ ফোন, তারপরে আপনার বাংলা লিঙ্ক, তারপরে টেলিটক, রবি, এইগুলি তারা বিভিন্নভাবে টাওয়ার সংযোগ দিয়েছে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেছেন আমার আরশের কাছে একটা খুঁটি রেখেছি। তাম দুনিয়ার ইমানদার যারা যারা মুখলেস নেহতে কালেমা পড়বে, কে কালেমা পড়লো, কে বুঝলো আর তদ অনুযায়ী আমল করলো, এদের আমি চিনতে পারবো। ওই বান্দা যখন কলেমার জিকির শুরু করবে, আমার আরশে আজিমের খুঁটিটা থরথর করে কাঁপতে থাকবে। কইতে দুঃখিত, সংযোগ দেওয়া সম্ভব? তাহলে আপনি কি বোঝেন? নেটওয়ার্ক ফেল। কত ঘন্টা? দুঃখিত, সংযোগ দেওয়া সম্ভব। তাহলে বোঝা যাচ্ছে ওনার কাছে টাওয়ার নাই, নেটওয়ার্ক নাই, ঢুকছে না। তো আপনি যদি কালেমা পড়লেন, অর্থ বুঝলেন না, কাজও করলেন না, তাহলে আপনি যখন জিকির করবেন তখন ওই আল্লাহ তো বুঝবে না, টাওয়ার নাই। তো আল্লাহর সাথে সংযোগ রাখার জন্য আগে আপনাকে টাওয়ার ধরার মতো কাজ করা লাগবে। সেই টাওয়ারটা কি একটু পরে বুঝবো। তাহলে আমি বলছিলাম, রসুল বলছেন যে আরশে আজিমে একটা খুঁটি আছে, কেউ যদি জমিনে বসে কলেমার জিকির করে, সাথে সাথে ওই খুঁটি থরথর করে কেঁপে ওঠে। আল্লাহ বলেন, খুঁটি থামো, তুমি স্তব্ধ হয়ে যাও, স্থির হয়ে যাও। তখন খুঁটি বলে, আল্লাহ ও রব, ওই যে ধোপাই করি জান্নাতের বাগানে হাজার হাজার মুসলমান নরনারী দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের মুক্তির উদ্দেশ্যে কোরআনের কথা শুনে তারা আল্লাহ আপনার তৌহিদের কালেমার জিকির করছে। ওগো আল্লাহ, আমি তখনই থামবো যখন ওই বান্দা বান্দির তামাম জীবনের গুনাহ আপনি মাফ করে দিবেন। তাহলে আল্লাহর কাছে আরশের খুঁটি আছে। আল্লাহ নিজে বলতেছেন যে ওখানে তো জিকির হচ্ছে, খুঁটি বলছে আল্লাহ ওদেরকে মাফ করে দেন, আমি তাহলে থামবো। তাহলে এত বড় টাওয়ার কি কারু আছে? কিন্তু এখানে জিকির করলাম, উনি কি করলেন না বারে কথা, যে 1 মিনিট, হাফ মিনিট জোরে জোরে না জিকির করে পারবেন, ওই আরশের খুঁটি কাঁপার লাগবে জোরে। লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ বলেছেন, নাই কোনো ইলাহা, নাই কোনো হুকুমকর্তা, নাই কোনো বিধানদাতা, নাই কোনো আইনদাতা, নাই কোনো রেজেকদাতা, একমাত্র আছে তিনি কে? আল্লাহ। এমন আল্লাহ আমাদের রব, যে রব মানুষের নয়, সমস্ত মখলুকাতের চাহিদার আগে তার প্রয়োজন মিটানোর ব্যবস্থা করতে পারেন, তার নাম হলো রব। তার নাম রব।
মুখের দাঁত কয়বার উঠেছে আপনার আমার? দুইবার। প্রথমবার উঠেছে নরম দাঁত, ওটাতে তো হাড্ডি নিহেরি খাওয়া যাবে না, তখন ওই দাঁত ফেলে দিয়ে আবার দেশে ভালো দাঁত, শক্ত দাঁত। এখন ওই দাঁত পড়েছে, আমরা বাইরে থেকে দৌড়াতে দৌড়তে পড়ে গেছে, হাতত করে নিয়ে এসে বলছে মা আমার দাঁত পড়েছে। তোর মায়ে শিখাতেছে মা তুই আর ইন্দুরে খুন্দের কাছে যা, যা ইন্দুর কয় ইন্দুর তোর দাঁত আমাকে দে, আমার দাঁত তুইলে। ইন্দুরের সাথে বিনিময় করছি। আচ্ছা কন তো আল্লাহ তাহলে খুশি হয় না বেজার হয়? আর এক মা কত মা আমার দাঁত পড়ছে, ওই কত মা দাঁত পকরত ফেলে দে, মাছ তোর দাঁত আমাকে দে, আমার দাঁত তুইলে। আচ্ছা তাহলে মাছের দাঁত মানুষের মুখত চলবি, ইন্দুরের দাঁত মানুষের মুখত চলবি? ওই জন্য ইন্দুরের দাঁত যাকে তারকে মুখত আছে, এরা খালি সুদের টাকা খাচ্ছে। এই বাংলাদেশে এমন কোন গ্রাম নাই 15.5 লোক কিস্তির সাথে জড়িত নাই। কয় শাক ভাত খাবো না, গোস্ত খা স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। সারা দেশের গরিব মানুষেরা, যারা গরিবেরা কিস্তির সাথে গেছে, তাদের একানার দোষ নাই, সব দোষ সরকারের। সরকারের দায়িত্ব সুদ হারাম করা। সরকার সুদ হারাম করে না, গরিব মানুষ সুদের কাছে যাচ্ছে, পুরো দায়ভার তার ঘাড়ে বর্তাবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন আরশের নিচে 7 প্রকার ব্যক্তি জায়গা পাবে। তার 1 নম্বর হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। ধরে কোন আল্লাহ। তার ন্যায়পরায়ণ বাদশাহ কে? যে সুদ হারাম করবে, চুরি বন্ধ করবে, জেনা বন্ধ করবে, জুয়া বন্ধ করবে, অন্যায় বন্ধ করবে, সিন্ডিকেট বন্ধ করবে, ঘুষ বন্ধ করবে। এইগুলো হলো ন্যায়পরায়ণ সরকার। কিন্তু কোন সরকার তো চুরিও বন্ধ করলো না, জেনা বন্ধ করলো না, কিচ্ছু করলো না, বরঞ্চ মিয়া মানুষের বল খেলা চালু করলো। এই ইন্টারের মিয়া, ম্যাট্রিক পরীক্ষা দিতে সেগুলো মিয়া, অনার্সের মিয়া সবুজ প্যান্ট সবুজ গিঞ্জি গাঁত দিয়ে বিদেশও যুদ্ধ পাঠাচ্ছে। আচ্ছা যদিও ওটা জিতিছে না কি আছে ওরাই ভালো জানে। আচ্ছা টিভিট করছে বাংলাদেশের মহিলারা বিদেশের মাটিতে আমাদের দেশের মুখকে গৌরব উজ্জ্বল করেছে, 2 কোটি টাকা পুরস্কার দিয়েছে। এদের ভাই বলিচ্ছে 2 কোটি টাকা। আচ্ছা আচ্ছা যদি মহিলা যদি বল খেলা জায়েজ হয়, তাহলে আমার স্ত্রী ব্যাগে থমো। আমার স্ত্রীর বয়স একটু বেশি, আর ওদের দ্বিতীয় বক্তা শফিকুর নাকি শফিউর রহমান, মশিউর রহমান, ইনি চ্যাংরা মানুষ, ওনার বউ চ্যাংরা, তাহলে ওনার বউ তুমি সেন্টারে খেলে দৌড়ে গেল। এই 2টা বক্তার বউ ফিল্টার নামে আপনার ফেসবুকে ছবি দিয়ে কবেন বাংলার মোট বক্তার বক্তৃতা শোনো, এই 2 শয়তানের বক্তৃতা কেউ শোনো না। সরকার যদি ন্যায়পরায়ণ হতো, মায়ের জাতিকে বেপরদায় কবিরা গুনাহ করে মানুষের চোখের সামনে উলঙ্গ করে গোলাপ মেয়েকে বল খেলাতে পারত না। এই কথা আমরা গলি কয়, হুজুর আবার মাথা মারে রে। তা আমরা তো মাথা মারার জন্য আসছি। কি কথা কর না আল জাজিরা পর্যন্ত চলে গেছে। ভাঙিছিলাম তিলকপুর, আল জাজিরা পর্যন্ত মোরদি আপনি রে, সবাই আপনাকে এমপি বানাবো রে। আল জাজিরা পর্যন্ত চলে গেছিল। চেয়ারম্যান, চেয়ারম্যান দাঁড়ান, আমি ভোট করে দিয়ে দেবো, যা হয় হবি। খালি আপনি খালি বক্তৃতা করবেন, আল্লাহর আইন বিজয় করা দরকার, 1 বার 10 বার করবেন, আপনাকে এমনি পাস করে দিয়ে দেবো। হ্যাঁ কথা কর না কেন? আমরা তো আমাকে বক্তৃতা, সারা জীবনের বক্তৃতা, আর এমপির 1 মিনিটের বক্তৃতা। চেয়ারম্যানের যতগুলো ভোট আছে তারই ভেতর চেয়ারম্যান হলো এত নিকটতম মানুষের কাছে থাকে। এই চেয়ারম্যান যতগুলো মানুষের সাথে সম্পর্ক, এমপিরও তত সম্পর্ক নেই। এমপি হলে কি করে, 3টে মোবাইল কেনে, একটার নাম্বার সগলিক দেয়, কিন্তু কোনোদিন কল ধরে না। কথা কয় না রে।
এখন কল হয় ধরে না তো না, আর একজন ভাই এমপি মানে কল ধরে না, কোথায় বিজি থাকে তো তোরে সারা দেবন খালি বিজি এই কথা কন। ওই জন্য আমি বললাম যে আজকে যদি মাহফিলত কেউ না বসে, কাল আমাকে স্বপ্নে দেখা লাগবে। আমি বলেছি আগে দুনিয়ার শান্তি হতে হবে, দুনিয়ার যদি কেউ শান্তি পায় আখিরাতে তার মুক্তি হবে, কারণ আল্লাহ আইন দিয়েছে দুনিয়ায় শান্তির জন্য। আজকে দুনিয়াতে এত মাদ্রাসা, এত মসজিদ, এত হাজি, এত তবলিগ, এত জামাত, এত পীর, এত বক্তা, এত ইসলামের গুণগান, তাফসির, শোভা, ধর্মসভা, দোয়া মাহফিল, ঈদের নামাজ, জুম্মার নামাজ, রমজান, তারাবি, হাজারো প্রোগ্রাম, কিন্তু দেখা যায় বাংলাদেশের মাটিতে আল্লাহর কোনো হুকুম কায়েম নাই। শুধু দুটা হুকুম কায়েম আছে, একটা হলো 7 বছর পর খাতনা করা, আর একদিন রোজা থেকে বেল ডুবলে ইফতার করা। এই দুটা ছাড়া একটাও নেই। আল্লাহ কোরআন 6378 না কত বেন আয়াত, 66 তো নাই, এটা আমরা শুনি 6666 শোনা, কিন্তু অত নাই, কিছু কমবার আছে। তাহলে এতগুলা কথা যদি নাজিল করা আল্লাহ করে থাকে, তাহলে ওই দুটার জন্য কি এত বড় কথা?